যখন হাইজ হবে মিন্সের যে সময় রয়েছে এই সময় স্বামী স্ত্রীর মেলামেশা করা অথবা সহবাস করা এটি হারাম, নিষিদ্ধ। অর্থাৎ মেলামেশা বলতে সহবাস যেটাকে বোঝায় স্ত্রীর সহবাস সেটি হারাম, কিন্তু যদি স্বামী স্ত্রী একসাথে থাকে সেটা না জায়েজ নয়, হারাম নয়। কিন্তু মানে স্ত্রীর সহবাস এই কাজটি সম্পূর্ণরূপে হারাম। যদি কোনো প্রতিবন্ধকতা বাধা না থাকে তাহলে জায়েজ, কারণ যিনি মাছ চাষ করছেন তারই অধিকার রয়েছে। যখন কোনো ব্যক্তি এই ধরনের কোনো জায়গা মাওয়াত যেগুলো পতিত জায়গা অথবা খাস জায়গা, খাস পুকুর হোক, খাস জলাশয় হোক অথবা খাস ময়দান হোক, সেটাকে তিনি চাষাবাদ করেন, তাহলে এই চাষাবাদের মালিকানাটা তার সাব্যস্ত হবে, এই চাষাবাদের মালিকানা তার সাব্যস্ত হবে। যেহেতু মাছ চাষ করতে হলে তো অবশ্যই তাকে মাছের পুঁজি দিতে হবে এবং চাষাবাদ করতে হবে। যদি সেইটা করেন এটা তার জন্য সাব্যস্ত হবে, সেক্ষেত্রে তিনি সেই টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা তার জন্য বৈধ। তবে এক্ষেত্রে যদি বাধা থাকে, নিষিদ্ধ থাকে, যেমন মাছ চাষ করতে গিয়েছেন, সরকার বলেছেন না তুমি এখানে মাছ চাষ করতে পারবে না, কিন্তু যেহেতু আপনার ক্ষমতা আছে জোর করে আপনি মাছ চাষ করলেন, তাহলে আপনার এই চাষ করাটা হারাম হবে, কিন্তু সে টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যায়, মসজিদ নির্মাণ করতে বাধা হবে না। কারণ হচ্ছে যে কাজটা করেছেন সেটা বৈধ, আর যে ইনকামটা হয়েছে ইনকামটা বৈধ, কিন্তু জোর করেছেন, জোর করে সরকারি জায়গায় খাস জায়গায় আপনি কি করেছেন, চাষাবাদ করেছেন, সেটা আপনার জন্য অবৈধ। জি, জোরের কারণে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেইল পাঠিয়েছেন মোহাম্মদ ইসমাইল, লিখেছেন কোন সময় স্বামী স্ত্রী মেলামেশা করা হারাম? ধন্যবাদ ভাই, এটা তো খুবই পরিচিত একটি বিষয়। সেটা হচ্ছে যখন হাইজ হবে মিন্সের যে সময় রয়েছে এই সময় স্বামী স্ত্রীর মেলামেশা করা অথবা সহবাস করা এটি হারাম, নিষিদ্ধ। অর্থাৎ মেলামেশা বলতে সহবাস যেটাকে বোঝায় স্ত্রীর সহবাস সেটি হারাম, কিন্তু যদি স্বামী স্ত্রী একসাথে থাকে সেটা না জায়েজ নয়, হারাম নয়। কিন্তু মানে স্ত্রীর সহবাস এই কাজটি সম্পূর্ণরূপে হারাম যখন মিন্সের যে সময় রয়েছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে নিষেধ করেছেন ইয়াসআলুনাকা আনিল মাহিদ, লোকেরা এসে আপনাকে প্রশ্ন করবে হাইজের সম্পর্কে, মানে মিন্সের এই সময় সম্পর্কে। আপনি বলেন কুল হুয়া আযান, এটা হচ্ছে মানে অপবিত্র। সুতরাং এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, এই কথা বলেছেন যে যেন মানুষগণ তাহারাত হাসিল করা পর্যন্ত, তারা গোসল করে পবিত্র হওয়া পর্যন্ত যেন তাদের সাথে সহবাস না করে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন শয়তান কেন মানুষের পিছে লেগে থাকে? শয়তান মানুষের পিছনে লেগে থাকার কারণ হচ্ছে শয়তান মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য শয়তান আল্লাহ তাআলার কাছে কসম করে এসেছে। শয়তান আল্লাহ তাআলার কাছে বলেছিল আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, যে আমি তাদের সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে আসবো, সুম্মা লাগুইয়ান্নাহুম, তারপর আমি তাদেরকে পথভ্রষ্ট করব। যদি পথভ্রষ্ট করতে হয় তাহলে আপনি একটা পরিকল্পনা নিয়ে আসছেন, কিন্তু পরিকল্পনা নিয়ে এসে যদি ঘুমিয়ে থাকেন তাহলে আপনি সেটা করতে পারবেন? প্রশ্নই আসে না। শয়তান তো পরিকল্পনা নিয়ে এসে আদম সন্তানকে জান্নাত থেকে বঞ্চিত করবে, জাহান্নামে ঢুকাবে। আদম সন্তান থেকে আল্লাহ তাআলা রাস্তা থেকে বের করে দিয়ে পথভ্রষ্ট করবে। এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, শয়তান তো অবশ্যই তার টার্গেট বাস্তবায়ন করার জন্য মানুষের পিছনেই রাখতে হবে। কারণ সে মানুষকে তার দুশমন হিসেবে গ্রহণ করেছে। মানুষকে যেহেতু সে বিতাড়িত হয়েছে আল্লাহর রহমত থেকে এবং কাফের হয়েছে, আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে মানে মানবদের পিতা, মানব জাতির পিতা আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে সিজদা না করার কারণে সে সেটাকেই কি করেছে, তার একমাত্র মিশন হিসেবে গ্রহণ করেছে, সেটাকে শত্রুতা হিসেবে গ্রহণ করে। সুতরাং শত্রু পেছনে লাগবে না, কোথায় লাগবে? আবার সেটা প্রশ্ন করার প্রয়োজন আছে না? এটা একেবারে স্পষ্ট বক্তব্য। জি।